শোনো নিশি, আমি বুঝতে পারছি তোমার মতামত ভার্গবের চেয়ে কিছু অন্যরকম হবে। আমার একটা প্রশ্ন আছে। কি? এই ব্যাপারটা কি আমাকে জানিয়ে করা যেত না? কিন্তু সবচেয়ে আগে তো প্রমাণের দরকার। অনুমানের উপর নির্ভর করে তো কোনো স্টেপ নেওয়া যায় না। যখনই প্রমাণ পেয়েছি তোমাকে জানিয়েছি। এই রিপোর্টটা কি তুমি মন্দির কমিটির কাছে পেশ করতে চাও? ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটির কাছে অফিসিয়ালি পেশ করতে চাই। রোগী সংখ্যা বেড়েই চলেছে। ভার্গব তার মন্দিরের বদনাম না শুনতে চাইতে পারে, কিন্তু আমি তো জলের ল্যাবরেটরি রিপোর্ট অগ্রাহ্য করতে পারি না। যদি ধরেই যে আন্ডারগ্রাউন্ড পাইপের জল নর্দমা জলের সঙ্গে মিশছে, তোমার কি কোনো ধারণা আছে এই ফাটল লোকেট করতে, তাকে মেরামত করতে কত সময় আর খরচ লাগবে? আর সেই সময় মন্দির বন্ধ রাখতে হবে। হাজার হাজার লোক বন্ধ রাখার কারণটা জেনে যাবে। এই অবস্থায় এছাড়া আর কোনো উপায় আছে কি? আমি যদি ভার্গবের মতো বলি যে চরণামৃতে তুলসী পাতা ইত্যাদি থাকায় জলে কোনো দোষ থাকে না, আর বহুকাল ধরে এই হয়ে আসছে। আমার কনসার্ন হলো ত্রিপুরেশ্বরের মন্দিরের জল। সেই জল দূষিত। চণ্ডীপুরে যেসব ব্যারাম হতো না সেই সব ব্যারাম এখন হচ্ছে। বেশ কয়েকজন রোগী মারা গেছে। যাদের ব্যারাম হয়েছে তারা হয় ভুবনপল্লীতে থাকে, নয় নিয়মিত মন্দিরে পুজো দেয়। আমি সব মানছি দাদা, কিন্তু তাও বলবো এই রিপোর্ট তুমি এখন কমিটিকে দিও না। আমি নিজে মুখ বন্ধ রাখতে পারি, ভার্গব কাউকে বলবে না, তাও আমি জানি। কিন্তু সকলে ব্যাপারটা চেপে রাখতে পারবে না। আর এই সময় ঘটনাটা জানাজানি হয়ে গেলে চণ্ডীপুরে লোক আসা বন্ধ হয়ে যাবে। সেটা এপিডেমিক হলেও হবে। সেদিকটা আমি দেখছি, জল ফুটিয়ে খাওয়া যায় কিনা। আরো টিউব, তোমার নিজের কথা, তোমার পরিবারের কথা একবারও ভাবলেন? তুমি কি বলতে চাইছো? তোমার হাসপাতালের চাকরিটা কে করে দিয়েছিল? তুমি। এবং সেজন্য আমি সবিশেষ কৃতজ্ঞ। আমি ভেবেছিলাম তোমার একটা ব্যবস্থা করে দিলে তোমার গোয়াতুমিটা একটু কমবে, তুমি একটু সামলে চলবে। আমি কি সামলে চলি না? তোমার মাথায় একটা নতুন আইডিয়া এলে তুমি দুম করে সেটা কাগজে ছাপিয়ে দেবে। সেবার চণ্ডীপুরে চিলড্রেন্স পার্ক বলে অভিযোগ করে তুমি কাগজে লিখলে, অথচ তার আগেই ভার্গব ট্রাস্ট থেকে ল্যান্ড অ্যালট করা হয়ে গেছে। সেটা আমি জানতাম। আমায় জিজ্ঞেস করলেই জানতে পারতে। এবার কেমিক্যাল রিপোর্টটা পাবার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল আমায় জানানো।